পূর্বে বাংলাদেশের সুপ্রিম কোর্ট 4:3 অর্থাৎ 4 জন বিচারপতি একদিকে এবং 3 জন বিচারপতি একদিকে এই সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমকে বাতিল করে দেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে দেশে কি হয়েছে আমরা সকলেই তা জানি। একটি কথা এখানে ইম্পর্টেন্ট, ইতোমধ্যে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি প্রপোজাল রাজনৈতিক দলগুলো প্রায় ঐকমত্যের ভিত্তিতে ঠিক করেছে এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। সেই আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে একটা ভিন্ন রকমের ফর্মুলার কথা আলোচনা করা হয়েছে, যেটা ইতোমধ্যে স্বাক্ষরিত হয়ে পাবলিক ডকুমেন্ট হয়েছে। তো প্রসঙ্গত আমি সেই আলোচনাটাও আজকে করতে চাই। এখানে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে প্রাথমিকভাবে 90 দিন, সনদে বলা হচ্ছে, এবং দৈব দুর্বিপাকের কারণে আরও 30 দিন বৃদ্ধি পেতে পারে 120 দিন। এই তত্ত্বাবধায়ক সরকার যদি সংসদ শেষ হওয়ার কারণে গঠিত হয় তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে হবে, যেদিন ভেঙে যাবে তার থেকে 15 দিন পরে। আর যদি অন্য কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে সংসদ ভেঙে যাওয়ার 15 দিন পরে হবে। আর যদি মেয়াদ উত্তীর্ণের কারণে শেষ হয়ে যায় তাহলে 15 দিন আগে হবে। দুটো অপশন। একটি অপশন হলো কোনো কারণে সংসদ ভেঙে গেল, তাহলে যেদিন ভেঙে যাবে তার থেকে 15 দিন পরে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে 15 দিনের মধ্যে। আর যদি মেয়াদ উত্তীর্ণের কারণে শেষ হয়ে যায়, অর্থাৎ 5 বছর মেয়াদ শেষ হয়ে যায় সংসদের, তাহলে পূর্ববর্তী 15 দিনের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। অপশন 1 হিসেবে কি বলা হয়েছে? অপশন 1 হিসেবে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। এই কমিটির 1 নম্বর সদস্য থাকবেন তৎকালীন প্রধানমন্ত্রী, এই দ্বিতীয় সদস্য থাকবেন বিরোধী দলীয় নেতা, তৃতীয় থাকবেন হলো স্পিকার, চতুর্থ থাকবেন ডেপুটি স্পিকার এবং পঞ্চম থাকবেন সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি। এই 5 জন সমন্বয়ে একটা কমিটি গঠিত হবে। তারাই মূলত প্রধান উপদেষ্টা খুঁজে বাইর করার দায়িত্ব পালন করবেন। আমি আবার বলছি, প্রথম পদক্ষেপ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলীয় নেতা বা নেত্রী যেই থাকেন না কেন, এই 5 জন সমন্বয়। তারা 24 ঘন্টার ভিতরে নাম আহ্বান করবেন। কাদের মধ্যে থেকে আহ্বান করবেন? 1, নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ; 2, সংসদে প্রতিনিধিত্বকারী দলসমূহ; 3, সংসদের স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে 1 জন করে নাম আহ্বান করবেন। এবং বাছাই কমিটি, 5 সদস্য বিশিষ্ট যে বাছাই কমিটি হবে, তারা নিজেরা চাইলেও এখানে নাম দিতে পারবে। এই 24 ঘন্টার ভিতরে নাম আহ্বান করবেন এবং আহ্বান করার 24 ঘন্টার ভিতরে নাম জমা দিবেন। জমা দেওয়ার পরে পরবর্তীতে 72 ঘন্টা, এই 72 ঘন্টার মধ্যে আলাপ আলোচনা করে এই প্রস্তাবিত নামগুলোর মধ্যে যদি একটি নামকে তারা ফিক্স করতে পারেন তাহলে তিনিই হবেন বাংলাদেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এটি হলো অপশন 1। এই টোটাল প্রক্রিয়ার জন্য 120 ঘন্টাকে রেফার করা হয়েছে। এই 120 ঘন্টার ভিতরে প্রথম হলো 24 ঘন্টায় আহ্বান, নাম জমা দেওয়া; দ্বিতীয় 24 ঘন্টায় হলো নাম জমা দেওয়া; তৃতীয় হলো 72 ঘন্টার ভিতরে সিদ্ধান্তে পৌঁছা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঠিক করতে পারেন তাহলে তিনি বাকি উপদেষ্টাদের ঠিক করে নেবেন। দ্বিতীয় অপশন হলো এই প্রক্রিয়ায় যদি না পারা যায় তাহলে দ্বিতীয় আরেকটি অপশনের কথা এখানে বলা হয়েছে, সেটি হলো এই যে 5 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি আছেন, এই সার্চ কমিটি সরকারি দল থেকে 5 জনের নাম চাইবেন, বিরোধী দল থেকে 5 জনের নাম চাইবেন এবং তৃতীয় বৃহত্তম দল থেকে 2 জনের নাম চাইবেন। এরা দিবে 5 জন, এরা দিবে 5 জন, আর তৃতীয় বৃহত্তম দল দিবে 2 জন। এই 5 জন যারা সরকারি দল 5 জনকে দিবে, এই 5 জনের মধ্য থেকে বিরোধী দল 1 জনকে পছন্দ করবেন। আর যে 5 জনের নাম দিবে বিরোধী দল, তার মধ্য থেকে সরকারি দল 1 জনকে পছন্দ করবেন। তাহলে 1 জন এবং 1 জন, 2 জন। আর তৃতীয় বৃহত্তম দল যে 2 জন দিবেন, তার মধ্য থেকে সরকারি দল এবং বিরোধী দল 1 জন 1 জন করে চুজ করতে পারবেন, অথবা 1 জন চুজ করতে পারবেন। 2 দলই যদি একমত হন তাহলে 1 জন, আর 2 দল যদি দ্বিমত হন তাহলে 2 জনকে 2 জন, তাহলে সর্বোচ্চ 4 জন, সর্বনিম্ন 3 জন। এইভাবে 5 জন থেকে 1 জন, বিরোধী দলের 5 জন থেকে 1 জন এবং তৃতীয় বৃহত্তম দলের 2 জন থেকে 1 জন কিংবা 2 জন,
এই তিনটাকে বা চারজনের মধ্যে যারা থাকবেন তাদের মধ্য থেকে এই দলগুলো যদি একমত হয় তাহলে একজনকে বেছে নিতে পারবেন। আর যদি এই দলগুলো একমত না হন তাহলে যে 5 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি আছে তাদের মধ্য থেকে 4 জন যদি একমত হন তাহলে একজনকে বেছে নিতে পারবেন। এটি হলো অপশন নম্বর 2। অপশন নম্বর 1 আমি আগেই বলেছি। অপশন নম্বর 2 বলেছি 5 জন সরকারি দল দিবে, 5 জন বিরোধী দল দিবে, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দিবে 2 জন। তার মধ্য থেকে প্রথম একজনকে চুজ করবেন সরকার থেকে বিরোধী দল, আর বিরোধী দল থেকে চুজ করবেন সরকার একজন, আর বাকি 2 জনের মধ্য থেকে একজন অথবা 2 জন। এই হলো অপশন নম্বর 2। এখানে যদি সলভ হয়ে যায় তাহলে তো সলভ হয়ে গেল। এটিও যদি সলভ না হয় তাহলে তৃতীয় অপশন বলা হচ্ছে যে 5 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি ছিলেন, তখন এই সার্চ কমিটিটা সদস্য সংখ্যার 2 জন বেড়ে যাবেন। একজন হবে আপিল বিভাগের বিচারপতি, একজন হবে হাইকোর্ট বিভাগের বিচারপতি। এই বিচারপতিরা কিভাবে সিলেক্টেড হবেন? তারা সিলেক্টেড হবেন তৎকালীন